হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 7:30 মতো। আর এখন আমরা আছি আমস্টারডাম এয়ারপোর্টে। আর আজকে আমরা যাচ্ছিলাম বাড়ি, হ্যাঁ মানে নেদারল্যান্ডস থেকে একদম ইন্ডিয়াতে। কত দিন ধরে অপেক্ষা করেছি আজকের এই দিনটার জন্যে। অবশেষে সেই দিন আসলো। প্রায় এতগুলো দিন কাটিয়ে ফেলেছি, আর আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চেক ইন হয়ে গেছে, তার জন্যে আর ওই বড় লাগেজগুলো নিয়ে ঘুরতে হচ্ছে না। সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি। চলুন তাহলে, এখন হাতে কিছুটা সময় আছে, আর সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করি। স্কিফল এয়ারপোর্টে এই একটা জিনিস নতুন দেখলাম, জানি না আর অন্য কোনো এয়ারপোর্টে আছে কি না। নিচ দিয়ে এই লাগেজগুলো এক এক করে পৌঁছে যাচ্ছে একদম ফ্লাইটের কাছে, আর যার জন্যে মানুষকে আর আলাদা করে কোনো খাটনি করতে হচ্ছে না। বেশ ভালো না ব্যাপারটা? আর আমরা তো এটা দিয়ে পেরোচ্ছিলাম, হঠাৎই দেখতে পেলাম এয়ারপোর্টের মধ্যে কিন্তু সব রকমেরই ব্যবস্থা থাকে। দেখুন, এখানে ড্রিঙ্কিং ওয়াটারও পাওয়া যাচ্ছিল, যেখানে আবার ঠান্ডা গরম দুটো জলই বেরোয়। বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। এখানে ঘুরে ঘুরেই প্রায় 2 ঘন্টা টাইম কাটিয়ে ফেলেছি। সবাই এখানে বসে আছে, আর সাইডেই আছে আজকে আমাদের সেই পক্ষীরাজ ঘোড়া, যে আমাদেরকে এই প্রবাস থেকে দেশে নিয়ে যাবে। চলে এসেছি আমরা প্লেনের মধ্যে, আর মনটা যেন বিশ্বাসই করতে পারছে না। আর কয়েকটা ঘন্টা পরেই আমরা দেশে নামবো। এই ফ্লাইটটা কিন্তু বেশ অনেক বড়, আর এটা আমাদের 6 ঘন্টার ফ্লাইট ছিল, যার জন্যে বেশ অনেক কিছুই দিয়েছিল। এর মধ্যে ছিল একটা হেডফোন, আর যদি হঠাৎ করে ঠান্ডা লাগতে শুরু করে তাহলে কিন্তু এনারা একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল, যেটা খুবই হালকা। সাথে ছিল একটা পিলো, যেটাতে মাথা দিয়ে আরামসে ঘুমিয়ে পড়তে পারেন। আর অবশ্যই এই ফ্লাইটগুলোতে কিন্তু ট্যাব বা টিভি মাস্ট থাকে। এখানে দেখুন, আমরা আমাদের সব কেবিন লাগেজগুলো রেখে দিই। বেশ অনেকটাই স্পেস থাকে কিন্তু। এখন আপনাদেরকে দেখাই এই মজার জিনিসটা। এত বড় ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু সবসময় এই ট্যাব বা টিভি অবশ্যই থাকবে, যাতে আপনি এতক্ষণ টাইম টিভি থেকে পাস করতে পারেন। ফ্লাইটে উঠে বসার কিছুক্ষণ পরেই দেখছি এখানে সুন্দর একটা নীল কালারের লাইট জ্বালিয়ে দিয়েছে, যেটা দেখতে কিন্তু একদম ম্যাজিক্যাল লাগছিল, আর ছোট্ট ছোট্ট স্টারও হয়েছিল। কিছুক্ষণ বসার পরে আমাদের আজকের লাঞ্চ মেনু কী ছিল সেটাও কিন্তু দিয়ে গেছেন। লাঞ্চে কিন্তু বেশ অনেক কিছুই অপশানে ছিল। ভেজ আর নন ভেজ তো অপশানে থাকে, এছাড়াও যদি আপনি অন্য কিছু খেতে চান তাহলে ফ্লাইটের টিকিট বুক করার সময় সিলেক্ট করার অপশান থাকে, তখন ওনারা সেই মতনই দিয়ে যাবেন। ফার্স্টে তো আমরা স্কিফল এয়ারপোর্টে আমস্টারডামে উঠেছি। প্রথমের ফ্লাইটটা আছে আমাদের স্কিফল এয়ারপোর্ট থেকে দুবাই পর্যন্ত। তারপরের ফ্লাইট আছে দুবাই থেকে দিল্লি, আর তারপর আছে দিল্লি থেকে কলকাতা। তো বেশ লম্বা জার্নি, প্রায় অলমোস্ট ধরে রাখতে পারেন 30 আওয়ার্স তো টাইম লেগেই যায়। যদিও ফ্লাইটে টাইম লাগে 14 আওয়ার্স মতো, তবে এই টাইমটাই কি কম বলুন? কতক্ষণ টাইম এইভাবে কি আর পাস করা যায়? চলুন তাহলে কিছুক্ষণ দেখি এই টিভিতে কি কি আছে। কোনো একটা মুভি চালিয়ে পছন্দ মতো মুভি দেখতে দেখতেই ভাবছি সময়টা পাস করব। দেখেছেন কত অপশান আছে এখানে, কিন্তু হিন্দি, বাংলা, ইংলিশ এছাড়াও আরও বিভিন্ন ভাষার মুভি তো অবশ্যই দেখতে পাবেন। সাথে কিন্তু ভিডিও গেম খেলারও একটা বেশ ভালো অপশান আছে। বাচ্চারা তো এই গেম খেলেই এতক্ষণ টাইম কাটায়। যদিও এখানে বাচ্চারা উঠলে খুবই বেশি ইরিটেট হয়, কারণ তাদের তো বিরক্ত লাগবে। আমরা বসে থাকতে পারলেও তারা কি করে বসে থাকবে বলুন? ফ্লাইটে ওঠার 1 থেকে 1.5 ঘন্টা পরেই লাঞ্চ সার্ভ করে দিয়েছে, আর আজকের লাঞ্চে বেশ অনেক কিছুই ছিল। চলুন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। এটা কিন্তু ভেজ প্ল্যাটার ছিল। আমি যদিও সবসময় ননভেজ নিয়ে থাকি, কিন্তু ও অবশ্যই ভেজই নেয়। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যেটাই হোক, ব্রেড কিন্তু অবশ্যই থাকবে। সাথে ছিল গ্রিন পিস পোলাও, ডাল আর মিক্সড ভেজ ছিল। যদিও আমার ননভেজ প্ল্যাটার ছিল, আমি কিন্তু এটার থেকে টেস্ট করে নিয়েছিলাম, তবে ডালটা আমার টেস্ট করা হয়নি, তাই বলেই যাচ্ছিল ডালের টেস্ট নাকি আরও ভালো ছিল। এইদিকে প্লেটের মধ্যেও বেশ অনেক কিছুই দিয়েছিল, যেমন চিজ, বাটার, বিস্কিট, চিনি, নুন, এগুলো কিন্তু আলাদা করে দিয়ে দেয়। যার যেরকম দরকার সে সেরকমভাবে মিশিয়ে নেয়। এর মধ্যে একটা স্যালাডের প্লেটও ছিল, যার মধ্যে দিয়েছিল টমেটো, শসা, কর্ন, কাবলি ছোলা, এইসব আর কি।
চলুন এরপর তাহলে আমার প্লেটটা শেয়ার করি, যদিও ওটার থেকে এটা বেশি ইন্টারেস্টিং হবে। এতগুলো প্লেটে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছেন এনারা। প্রথমেই ছিল একটা পাস্তা, আর এই পাস্তাটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। যদি গরম থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো খেতে লাগতো। আর এদিকেও ওই সেম চিজ, বাটার, কেক, বিস্কিট, এছাড়াও মুখশুতি কিন্তু অবশ্যই থাকে, যেগুলো আমরা ওই টিকটিকির ডিম বলতাম না, ওই টাইপের। চলুন এরপর তাহলে লাঞ্চে কী আছে সেটা আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। লাঞ্চে কিন্তু দুটো অপশান ছিল, একটা ছিল চিকেন আর একটা বিফ। আমি অবশ্যই চিকেনটাই নিয়েছি। আর এখানে দেখুন, ভাত, আলু ভাজা আর সাথে চিকেন দিয়েছিল। চিকেনটা খুব একটা বেশি টেস্টি ছিল না, তবে চিকেনের টেস্ট অনেকটা ওই গ্রিলড চিকেন টাইপের লাগছিল। ওইদিকে কিন্তু ব্রেড অবশ্যই দিয়েছেন, আর একটা করে জলের বোতল মাস্ট। এছাড়াও এনারা আরও বিভিন্ন সময় আসতেই থাকেন, যদি আপনার জল, চা, কফি এইসবের কিছু দরকার হয় সেটা সব সময় দিয়ে থাকেন। আর এদিকে একটা বিনসের সবজিও ছিল। যদিও আমার চিকেনটার থেকে এই সবজিটা বেশি ভালো লেগেছিল। আগেই বললাম না, এই দিকের ফ্লাইটে চিকেন বা ননভেজ আইটেমের থেকে হয়তো ভেজ আইটেমের টেস্ট বেশি সুন্দর। পরের বার অবশ্যই আমি ভেজেই নেব। আর যদিও আপনি চাইলে আগের থেকে সিলেক্ট করে রাখতে পারেন আপনি কোনটা নেন। জেন ভেজ মিল বলে একটা অপশান থাকে, যেটা একেবারেই নিরামিষ হয়, যার মধ্যে পেঁয়াজ রসুনও ইউজ হয় না। তবে এই ভেজগুলোতে পেঁয়াজ রসুন দিয়েই রান্না করা হয়, শুধুমাত্র মাছ, মাংস, ডিম এগুলো রাখা হয় না। চলুন, অনেকক্ষণ তো হলো, এরপর তাহলে খাওয়া দাওয়া শুরু করি। বেশ খিদে খিদে পেয়ে গেছে। তাহলে কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছিলাম। এই বিস্কিটটা কিন্তু খেতে টেস্টি ছিল, আমি আগের থেকেই রেখে দিয়েছিলাম। আমার তো আবার চিজ একদমই ভালো লাগে না, তবে এখানে সবাইকে দেখেছি যে একদম চকলেট যেভাবে খায় না, সেরকমভাবে চিজ খেতে থাকে। আর ওইদিকে ওটা মাউথ ফ্রেশনার যেটা রেখে দিলাম, আর একটা চকলেট অবশ্যই দেয়। এই চকলেটটা ডার্ক চকলেট ছিল। ফ্লাইটের এই সমস্ত খাবারগুলোর জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে পে করতে হয় না। আমরা যখন টিকিট কাটি এটা তার সাথে ইনক্লুড থাকে। আসলে এতক্ষণের ফ্লাইট তো, আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে খাবার দাবার অবশ্যই এনারা দিয়ে থাকেন, না হলে মানুষ সারভাইভ করবে কি করে। তবে এখানকার খাবার কিন্তু এরমভাবে জাজ করা ঠিক না, কারণ এই মাঝ আকাশে আমাদেরকে এনারা যেটা সার্ভ করছেন সেটাই অনেক। চিকেন আর রাইস খেয়ে তো আমার খুব একটা বেশি পেট ভরলো না, তার জন্য আমি এদিকে ব্রেডে বাটার লাগানোর জন্য ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি। আর ব্রেডের মধ্যে বেশ ভালো করে বাটার লাগিয়ে খেতে কিন্তু ভালোই লাগলো। আর আমিও যদিও এখানে থাকতে থাকতে ব্রেড খেতেই হয়তো বেশি ভালো লেগে গেছে, যার জন্যে এত প্রত্যেক দিন ব্রেড খেয়েও হলো না, আজকেও বাড়ি যাওয়ার সময়ও ব্রেডটা খেয়েই গেলাম। যদিও বাড়ি গিয়ে আর আমি একদিনের জন্য ব্রেড খাবো না। তবে যে পরিমাণে বাটার এই ব্রেডটাতে লাগানো হচ্ছে, এতটা বাটার হয়তো কোনো মানুষই খেতে পারবে না। ব্রেডের সাথে জ্যামও দিয়েছিল, তাই ওই বাটারের সাথে জ্যামও বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। আর সুন্দর এই চকলেটটাও ও খেয়ে নিয়েছে। ডার্ক চকলেট খেতে যদি ও পছন্দই করে। এখনও কিন্তু ডেজার্ট আইটেম বাকি আছে, আর ভেজ নন ভেজ প্ল্যাটারের জন্য ডেজার্ট আইটেমও ডিফারেন্ট ছিল। আমাকে তো চিজ কেক দিয়েছিল। এদিকে আমি এখন পাস্তা খেতে শুরু করেছি। চলুন তাহলে এবারে এই চিজ কেকের উপরে ফোকাস করি। খেতে কিন্তু বেশ ভালো ছিল, আমি তো বেশ তৃপ্তি করেই খেয়েছি। তবে বসে বসে খেতে বেশ ভালোই লাগে। ফ্লাইটে বসে থাকবেন আর 2-4 ঘন্টা ছাড়া ছাড়াই কিছু না কিছু খাবার আসতে থাকে। যদিও জার্নিটা বোরিং, এই খাবার আসার জন্যে মাঝে মধ্যে নিজেকে তো ফুড ব্লগারের মতনই মনে হয়। আর দুজনে মিলে আমরা বেশ এইসব খাবার দাবার নিয়ে গবেষণাও করতে থাকি, কোনটা কীভাবে বানানো হয়েছে আর কোনটা খেতে ভালো কোনটা খারাপ। লাঞ্চ করার কিছুক্ষণ পরেই এনারা কিন্তু চা, কফি, জুস, ওয়াইন এইসব নিয়ে এসেছিলেন। তার মধ্যে আমি যদিও চাটাই প্রেফার করি, আর চা নিয়েও ছিলাম, যার মধ্যে আলাদা করে এনারা মিল্ক দিয়েছিলেন আর সাথে ছিল চিনি। তো চায়ের লিকারটা তো দিয়ে যান, তার সাথে চিনি আর মিল্ক আপনাকেই মিলিয়ে নিতে হবে। আর তখন যে বিস্কিটটা দিয়েছিল, আমি কিন্তু ওই বিস্কিটটাও রেখে দিয়েছিলাম এই চায়ের সাথে খাবো বলে। চলুন তাহলে এই চাটাকে এরপর এনজয় করি।
চা খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম একটু দেখি যে এখন আমরা মাঝ আকাশের ঠিক কোথায় অবস্থান করছি। আমস্টারডাম থেকে আর দুবাই পৌঁছাতে মাত্র 2 ঘন্টা 45 মিনিট টাইমই বাকি আছে। এখন ঘড়িতে সময় ছিল 5টা 42 আর আমরা সেখানে পৌঁছাবো 8টা 27 নাগাদ। তাহলে চলুন আর এক ঘুম দিয়ে দিই। আর এখন কিন্তু সন্ধেও হয়ে গেছে, ফ্লাইটের লাইট বন্ধ হয়ে গেছে আর ফ্লাইটের ওপরে কি সুন্দর ওই স্টার স্টার টাইপের হয়ে আছে। আমাদের ফ্লাইট কিন্তু দুবাইতে ল্যান্ড করে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এই ফ্লাইট ছেড়ে দেব। আর 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের নেক্সট ফ্লাইট আছে, যার জন্যে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে সব প্রসেস কমপ্লিট করতে হবে। যদিও কানেক্টেড ফ্লাইট থাকার জন্যে সেখানে খুব একটা বেশি ওই সিকিউরিটি চেক ইন বা লাগেজ তো আমাদেরকে আর নিতে হবেই না, কারণ লাগেজ একদম আমরা দিল্লিতে গিয়েই পাবো। ফ্লাইটে জার্নি আমাদের আজকে এখান পর্যন্তই শেষ হলো। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। আর আজকে আমাদের নামার যদিও একটু বেশিই তাড়া আছে, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই আর 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে নেক্সট ফ্লাইটে উঠে পড়তে হবে। চলুন তাহলে যাই আর এখান থেকে কেবিন লাগেজ নিয়ে সোজা দৌড়াবো ওই সিকিউরিটি চেক ইনের দিকে। এখন ঘড়িতে সময় রাত 8:30 মতো। আমরা কিন্তু দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি আর ছুটতে ছুটতে যাচ্ছি নেক্সট প্রসিডিওর কমপ্লিট করার জন্যে। যদিও ওই বড় বড় লাগেজগুলো ছিল না, যার জন্য হাঁটতে বা চলতে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। চলুন তাহলে তাড়াতাড়ি যাই আর দেখি কি কি প্রসিডিওর আছে। কানেক্টিং ফ্লাইট থাকার জন্যে খুব একটা বেশি প্রসিডিওরও আমাদেরকে ফলো করতে হবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কানেকশন বলে লেখা আছে, ওই লেখাগুলো ফলো করতে করতে গেলেই কিন্তু আমরা আমাদের সঠিক জায়গায় পৌঁছে যাব, যেখান থেকে আমাদেরকে নেক্সট ফ্লাইট ধরতে হবে। আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, যখন আপনাদেরকে অনেকটা দূরে যেতে হবে তখন কিন্তু এই গাড়িগুলো অবশ্যই ইউজ করতে পারেন। আমাদের যদিও হয়তো সামনেই ছিল, তার জন্য আমরা নিলাম না। যে কোনো কানেক্টিং ফ্লাইট ধরার জন্যেই ওই কেবিন লাগেজ যেটা থাকে ওইটা আর সিকিউরিটি চেক ইন করা হয়। আমরা প্রায় পৌঁছেই গেছি, ওই যে দূরে লোকগুলো দেখতে পাচ্ছেন সেটা দিয়ে ঢুকলেই হয়ে যাবে। যা প্রসিডিওর ছিল তা তো কমপ্লিট করে নিয়েছি। এখন হাতে আর ওই 10 থেকে 15 মিনিট টাইম আছে, তার মধ্যে যেটুকু হয় সেটুকুই ঘুরে দেখি। এখানে ছিল ওই ডিউটি ফ্রি এরিয়া। টুকটাক দেখে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ওয়েটিংয়ের জায়গায়। ওয়েট করতে করতে প্রায় 10 থেকে 15 মিনিট তো কাটিয়ে ফেললাম। এরপর চলুন ফ্লাইটে গিয়ে উঠে বসি। আর এখন ফ্লাইটটা ছিল প্রায় 6 ঘন্টার থেকে 7 ঘন্টা। এখন ঘড়িতে সময় ছিল ওই 8:30 মতো। আর দেখছেন কত মানুষ ওয়েটিংয়ে বসে আছে। সবাই কিন্তু ওই আমাদের সাথে দুবাই থেকে দিল্লি অবধিই যাবে। চলুন তাহলে ফ্লাইটে উঠে পড়েছি। আর দেখুন কি সুন্দর একটা ডিম লাইট জ্বলছে। আর এতটাই দূর যে আমি বসে বসে সিরিয়াসলি বলছি বোর হয়ে গেছি। আর এই হেডফোনগুলো কিন্তু ওখান থেকেই দিয়েছিল, সাথে আমাদেরকে ডিনারের মেনুও দিয়ে গেছে। আজকে ডিনারের অপশানে বেশ অনেক কিছুই ছিল। চলুন তাহলে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করি। প্রথমে তো দেখাবো ভেজ প্ল্যাটারে কী কী ছিল। আগেই তো বললাম যে আমি তো সব সময় ননভেজ নিই, বাট ও তো ভেজই নিয়ে থাকে। প্রথমে এটাতে ছিল রাইস বললে ভুল হবে, এটা পোলাও আর সাথে ছিল ভেজিটেবলস আর পনিরের তরকারি। এদিকে কিন্তু এরপর আমার ননভেজ প্ল্যাটারও চলে এসছে। ব্রেড, বাটার, চকলেট, আচার এগুলো কিন্তু সব প্ল্যাটারেই কমন থাকে। আজকে মেন কোর্সের মধ্যে ছিল চিকেন টিক্কি মশলা আর জিরা রাইস। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ওই চানাচুর মিক্স করা ছিল, যেটা দই বড়ার সাথে দিয়ে খাওয়ার জন্য। আর দই বড়া স্টার্টারের জন্য ছিল। আর ওই পাশে অ্যাপেলের জুস নিয়েছিলাম। এই সুন্দর প্যাকেটটাতে ওই কাটলারি সেট প্যাকেট করে দেওয়া থাকে। এইদিকে দেখুন চিকেন আর জিরা রাইস বেশ টেস্টি খেতে ছিল। খেতে যদিও বেশ অনেকটাই টাইম লাগে, কারণ এখানে সব কিছু অনেক সাবধানে করতে হয়। যদি বাই চান্স গায়ে পড়ে যায় তাহলে কি কেলেঙ্কারি কাণ্ড হবে বলুন তো। তাহলে চলুন ধীরে ধীরে এই ডিনারটা কমপ্লিট করি, তারপর আবার ডেজার্ট আইটেমও বাকি আছে। ডেজার্টের মধ্যে ছিল রোজ মিল্ক কেক। এটা একদম মিল্ক আর রোজের একটা ফ্লেভার ছিল, ওপর থেকে আবার গোলাপের পাপড়িও ছড়িয়ে দিয়েছিল, বেশ টেস্টি ছিল। আর দেখুন স্টার্টারটা আমি লাস্টে খাবো বলেই রেখে দিয়েছিলাম। স্টার্টারে বললাম না দই বড়া দিয়েছিল, দই বড়াটা
চানাচুর মিক্সড করে এটা এখন বেশ ভালো করে খাই। আর সাথে আপনাদের সাথে দেখাই যে এখন আমরা মাঝ আকাশের ঠিক কোথায় অবস্থান করছি, আর কতক্ষণ পরেই বা আমরা আমাদের ডেস্টিনেশন দিল্লিতে পৌঁছাবো। দিল্লি তো আমার ইন্ডিয়ার মধ্যেই পড়ে বলুন, হয়তো বাড়ি থেকে অনেকটাই দূরে। দিল্লিতে নেমে যতটা না শান্তি হবে, কলকাতায় পৌঁছে তার থেকে যদিও অনেক বেশি শান্তি হবে। দেখুন আমরা কিন্তু কথায় কথায় দিল্লি পৌঁছেও গেলাম। দিল্লিতে আমরা ডোমেস্টিক ফ্লাইট বুক করেছিলাম, তার জন্য আমাদের লাগেজ যা ছিল তা সবই কালেক্ট করে নিয়েছি। আর দিল্লি থেকে কলকাতা যাওয়ার জন্যে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, লাগেজও দিয়ে দিয়েছি, আর আমাদের চেক ইনের টাইমও প্রায় হয়ে এসছে। বেশ অনেকটাই টাইম আমরা এইসব দোকান ঘুরে কাটিয়েছি, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলোও করে নিয়েছি। দুপুর 2টোতে আমরা এই দিল্লিতে পৌঁছেছিলাম, আর দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ছিল 6টায়, বাট 1 ঘন্টা লেট করার জন্যে এখন 7টা বাজে, আর এই সবে ফ্লাইটে উঠে বসলাম। হয়তো 9টার দিকে ফ্লাইট ল্যান্ড করে যাবে, আর বসার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ফ্লাইটের খাবারও দিয়ে দিয়েছে। যেহেতু ভিস্তারাতে ফ্লাইট ছিল, যার জন্যে এত সুন্দর ব্রেকফাস্ট। তাহলে চলুন এই ব্রেকফাস্টটা এনজয় করি। যদিও সকাল সকাল খুব একটা বেশি আর খিদে পাচ্ছে না, মনটা একদম উতলা হয়ে আছে যে কখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে সুন্দর করে হাত পা ছড়িয়ে বসে খাওয়া দাওয়া করব। আমরা এখন মাঝ আকাশে আছি, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট কিন্তু ল্যান্ড করবে। আর ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমাদের কলকাতার ঘর। আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে দেশের মাটিতে নামবে। তাহলে চলুন আমার এই ব্লগটাও এখানেই শেষ করি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।